দেশের অস্থিতিশীলতার অবস্থার পেছনে কারণ কি? আর কিভাবে দেশকে স্থিতিশীল করা সম্ভব? আপনার পরামর্শ কি? একটা স্বৈরাচার ১৬ বছর একটা দেশ শাসন করেছে। আজকে যারা দেশকে যারা স্থিতিশীল রাখে, পুলিশ বাহিনী, তারপরে আনসার, এরা সব তো রাখে। এদেরকে হাসিনা তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। যে পুলিশ ১ বছর আগে ১০ মাস আগে অকাতরে মানুষকে মেরে ফেলার জন্য গুলি বর্ষণ করেছে, সেই পুলিশই তো আছে তো। এই পুলিশ যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের কনফিডেন্স কমে গেছে, কারণ অন্যায়টা তাদের মধ্যে আছে তো। যার ফলে যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই ভ্যাকুয়াম সবসময় এরকম একটা পরিবর্তনের পরে হয়। আমরা ৭১-এও দেখেছি, দেশ যখন স্বাধীন হয়ে আসে, যখন কোনো সরকার নাই, তখন মানুষের প্রবণতা আইন হাতে তুলে নেওয়া, আইন হাতে তুলেছে। এমনকি সেই সময় অনেক রাজাকারদেরকে স্টেডিয়ামে লাখো মানুষের সামনে হত্যা করা হয়েছে বিচার ছাড়া। সুতরাং এটা তো নতুন কিছু না। আমার কাছে আমাদের প্রবলেম হয়ে গেছে কি, আমরা সব জিনিসকে একটু বেশিভাবে দেখি। আমরা চিন্তা করি না যে একটা পরিবর্তনের পরে কি অবস্থায় দেশটা আছে। যদি পরিবর্তন ওই কী অবস্থায় দেশটা আছে চিন্তা করা যায়, তাহলে এই জিনিসগুলোকে করার জন্য আমাদের সবাইকে মিলে প্রচেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান যে অবস্থা বা বর্তমান তাদের যে তৎপরতা, এটা নিয়ে আপনার মন্তব্য কি? তাদেরকে আরো কঠোর হওয়া উচিত? আমি তো তাদের যে মনোবল প্রয়োজন, সেই মনোবল এখনো ফিরে আসে। যখন মনোবলটা ফেরত আসবে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছিল যে মনোবল ফেরত আনার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট না। এরা দেখছে যে এটা তো ট্রানজিশনাল গভর্নমেন্ট, খামোখা আমরা এত রিস্ক নেব কেন, বা আমাদের কি হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের কি করবে। সেই জন্য পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো ওভারনাইট কিছু হবে না, তবে স্থিতিশীল হয়ে যাবে। কারণ মানুষ যখন ভোট দিয়ে, মানুষের তখন একটা সরকারের একটা কনফিডেন্স থাকবে, যারা কর্মচারী আছে সরকারি, তাদের মধ্যে কনফিডেন্স আসবে যে এরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায়